উইকেন্ড বা হলিডে মানেই দীঘা ভ্রমণ। হ্যাঁ, দীঘা হলো আমাদের বাঙালির কাছে এক অন্যতম প্রিয় জায়গা। শীত, গ্রীষ্ম বা বর্ষা হোক, এখানে সারা বছরেই পর্যটকদের ভিড়। হ্যাঁ, এখন দীঘাতে নতুন আকর্ষণীয় জিনিস হয়েছে, সেটি হলো দীঘার জগন্নাথ মন্দির, যার জন্য পর্যটকরা আরও ভিড় করছে। আর যে কোনো মানুষ ইজিলি দুদিন ঘুরে আসতে পারবে এই সুন্দরী দীঘা থেকে। দীঘা ঘুরতে গিয়ে তোমরা দেখে নিতে পারো দীঘার মোহনা, উদয়পুর, তালসারি, বিচিত্রপুর, এমনকি শঙ্করপুর, তাজপুর, আরও অনেক কিছু। আজকের ভিডিওতে তোমাদের ঘুরে দেখাবো দীঘা দুদিনে, কারণ দ্বীপ মাঝি মানে দিবলি বুঝিয়ে দেবে সমস্ত তথ্য। ঘড়িতে এখন সকাল 6:41 আর দেখো সূর্য কিন্তু উদয় হয়ে গেছে অলরেডি। সো গুড মর্নিং অল। অ্যান্ড এখন আমি দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্ম নাম্বার 17 অ্যান্ড প্ল্যাটফর্ম নাম্বার 18-এর মিডিলে। আবারও একটা নতুন গল্পের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নতুন একটা গল্প, দীঘার গল্প। এই হচ্ছে হাওড়া স্টেশন, আর এখন পেছনে দাঁড়িয়ে আছে তাম্রলিপ্ত 12857, যেটা হচ্ছে 6:45-এর ট্রেন। এই হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 17 আর ওই পাশে হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 18, ঠিক আছে। আজকের যে গন্তব্য সেটা হচ্ছে দীঘা, অলরেডি থাম্বনেল থেকে বুঝে গেছো। আর এই দাঁড়িয়ে আছে হাওড়া টু দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস। চলো যাওয়া যাক। আর এখন ঘড়িতে বাজে 6:40। অনেকটা হলো ইন্টারন্যাশনাল, মানে ইন্দোনেশিয়া, বালি বলো বা আমাদের সিঙ্গাপুর বলো, এখন বাঙালির ভ্রমণপ্রিয় যে জায়গা দীঘা, সেটা সম্বন্ধে তোমাদের সাথে শেয়ার করব। আর চলো আজকে স্টার্ট করছি হাওড়া স্টেশনের এই তাম্রলিপ্ত এক্সপ্রেসের জার্নি দিয়ে। ভিডিওটা শুরু করা যাক একটা সুন্দর ট্রেন ব্লগের সাথে। ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, আর এনজয় করতে থাকো বাকি ইন্টারন্যাশনাল ভিডিওগুলোর মতো। যদিও দীঘা যাওয়ার জন্য অনেকগুলো ট্রেন রয়েছে, যেমন ধরো তাম্রলিপ্ত এক্সপ্রেস, তারপরে কান্ডারি এক্সপ্রেস, অথবা লোকাল ট্রেনে করেও তোমরা যেতে পারো। হাওড়া থেকে কিন্তু কান্ডারি এক্সপ্রেস রয়েছে, আর একটা রয়েছে হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস। তাম্রলিপ্ত এক্সপ্রেস 6:45 এবং কান্ডারি এক্সপ্রেস হচ্ছে তোমার দুপুর 3টের সময় করে ছাড়ে। এই সেম ট্রেন কিন্তু যায় দীঘা, আর দীঘা থেকে ব্যাকে এসে আবার কিন্তু কান্ডারি এক্সপ্রেস হয়ে ব্যাকে আসে। হাওড়া স্টেশন মানে দুর্দান্ত একটা জায়গা, যেখানে মানুষের আগমন কোথাও বাইরের দেশে যাওয়ার জন্য, মানে বাইরের জায়গায়, বা এর থ্রু দিয়ে বাইরের কোনো রাজ্য বা বাইরের কোনো দেশে যাওয়ার উদ্দেশ্যে, বা কেউ আসছে নিজের ঘরে, দেখে অনেক ভালো লাগে। তোমাদের কেমন লাগে হাওড়া স্টেশন? ট্রেন কিন্তু ঘড়িতে 6:50 বেজে ছেড়ে দিল। এখন কিন্তু গাড়ি এগোচ্ছে, দেখতে পাচ্ছ, আর গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে অলরেডি। চলো আস্তে আস্তে যাওয়া যাক। ট্রেনের এই জার্নির সাথে শুরু হলো আবার একটা আমাদের বাঙালির ভ্রমণ প্রিয় জায়গার উদ্দেশ্যে এবং নতুন একটা গল্পের সাথে। এই হচ্ছে বাথরুমের অবস্থা, ঠিক আছে। বাথরুম তো দেখানো এমনি নর্মালি চিন্তায়, বাট তাও তোমাদের সাথে শেয়ার করছি, কারণ এটা যেমন তোমাদেরও দরকার, আমাদেরও দরকার হচ্ছে হাইজিন মেনটেন করা। তার থেকেও দরকার হচ্ছে আমাদের রেলওয়ে স্টাফ, যারা কিন্তু পুরোটা হাইজিন মেনটেন করবে, আর মানে অনেক সময় কিন্তু বারবার কিন্তু এটাকে পরিষ্কার করে ধোবে, তবেই কিন্তু সব কিছু ঠিক থাকবে। এখন আমরা পেরোচ্ছি হচ্ছে কোলাঘাটের ব্রিজ। ধীরে 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 দেখো পেরোচ্ছি, এই হচ্ছে কোলাঘাটের জায়গা। অবশেষে এসে পৌঁছালাম হচ্ছে কাঁথি স্টেশনে। কাঁথি স্টেশন থেকে দীঘার দূরত্ব জাস্ট কিছু মিনিটের, মানে 15 থেকে 20 মিনিট লাগবে। আর এখন আমরা দাঁড়িয়ে আছি কাঁথি স্টেশনে। অবশেষে দেখা মিলল দীঘার রেলওয়ে স্টেশনে। এই জাস্ট তাম্রলিপ্ত এক্সপ্রেস ঢুকলো স্টেশনে, আর দেখো ভিড়টা শুধু দেখো। ঘড়িতে এখন 10:30, আর এই হচ্ছে ট্রেন দাঁড়িয়েছে, দেখো ভিড়টা শুধু দেখো এখানে, ঠিক আছে। আর ট্রেনটা একটু পরেই কিন্তু আবার ছেড়ে দেবে হাওড়ার উদ্দেশ্যে। এই হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, আর এই হচ্ছে ভিড়। আর এখন এই জগন্নাথ মন্দির হয়েছে, যেটা স্টেশন থেকেই কিন্তু দেখা যায়। তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, তার জন্য ভিডিওটা কিন্তু উইদাউট স্কিপ দেখতে থাকো। তো অবশেষে এখন কিন্তু দীঘায় পৌঁছে গেলাম, দীঘা স্টেশনে। এখন বাইরে যাব, ওখান থেকে হচ্ছে নিউ দীঘার দিকে যাব। সামনেই নিউ দীঘা, আর ওল্ড দীঘার দিকেও তুমি যেতে পারো। আর যেটা তোমাদের বলছিলাম সেটা হচ্ছে তোমরা লোকাল ট্রেনে করেও কিন্তু আসতে পারো, ধরো মেছেদা বা সাঁতরাগাছি থেকে। আর পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো, দারুণ মজাদার হবে আগের বারের ভিডিওর মতো। এই হচ্ছে রেলওয়ে স্টেশনের যেখানে টিকিট কাউন্টার, আর এইখানে কিন্তু আগে টিকিট কাউন্টার ছিল, এইখানটা ভেঙে এখন কিন্তু ক্লিয়ার করছে। আর এই দেখো হচ্ছে রেডি হচ্ছে সব কিছু,
আর শুধু ভিড়টা দেখো এখানে কত লোক এসছে এই দোলযাত্রার সিজনে। 2 নম্বর प्लेटफॉर्म गाड़ी আছে यात्रीगण कृपया ध्यान दें गाड़ी संख्या 1 2 8 5 8 दीघा हावड़ा ताम्रलिप्त सुपरफास्ट। স্টেশন থেকে বেরিয়ে দেখবে পেছন দিকে কিন্তু একটা গেট, মানে যে রেলওয়ে স্টেশনের গেট রয়েছে ওই গেট থেকে কিন্তু এরকম অনেক অটো টোটো অনেক রয়েছে, ঠিক আছে, যেখান থেকে কিন্তু তোমাদেরকে বলবে যে ধরো রুম দেখিয়ে দিই বা এদিক থেকে ওদিক যাই, ঠিক আছে, তোমরা যেতে পারো বা নাও যেতে পারো। মোটামুটি 20 টাকা 30 টাকা নেয়, তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে কোথায় রুম আছে না আছে। ওল্ড দীঘা যায়, এটা যেমন তোমাদের রেলওয়ে স্টেশনটা রয়েছে একদম নিউ দীঘার সামনে, তোমরা কিন্তু ওল্ড দীঘাতেও তোমরা যেতে পারো এইভাবে। এই হচ্ছে জায়গা, ওই দিক থেকে ঘুরে এলাম। আর এই দেখো এরকম তোমরা যদি বাসে করেও আসতে পারো, ঠিক আছে, যদি বাসে করে আসতে চাও যেমন বাস করেও তোমরা কিন্তু আসতে পারো। আর সেই বাসের কিন্তু যে টিকিট কাউন্টারগুলো দেখতে পাবে এরকম রাস্তার ধারেই কিন্তু এরকম টিকিট কাউন্টার বসে, যেমন এই একটা খোলা রয়েছে, ঠিক আছে। এইভাবে তোমরা কিন্তু এতে দেখতে পাচ্ছ কনজেস্টেড এরিয়া, এইখানে কিন্তু তোমরা পেয়ে যাবে এই মোড়টা, ওটা হচ্ছে আমাদের স্টেশনের মোড়। আর এই স্টেশনের মোড়ের সামনে কিন্তু এত রেস্টুরেন্টও আছে খাওয়া দাওয়ারের, এখান থেকে করতে পারো। চলো আমরা এখন ওই ধারটা যাবো, গিয়ে দেখবো। তোমাদেরকে যে রোডের ধারে দোকানগুলো দেখালাম সেখান থেকেই কিন্তু এখন খাচ্ছি হচ্ছে লুচি আর ঘুগনি। আর এখন আমি খাবো, এখান থেকে খেয়ে বেরিয়ে পড়বো, আমি আমার হোটেলে যাব। তো আমি এসে গেছি এখন একটা রেস্টুরেন্টের সামনে, আর এই রেস্টুরেন্টটা হচ্ছে একটা রিসোর্টের আন্ডারে। সেই রিসোর্টের নাম তোমাদেরকে দেখাই, পেছন দিকে আদৌ তোমরা বুঝতে পারছো কিনা জানি না। আর এখানে হচ্ছে ভেতরে হচ্ছে মানে অনেক রকমের কটেজ রয়েছে, তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো কী রয়েছে না রয়েছে। আর এই হচ্ছে এদের এখানে খাবারের রেস্টুরেন্ট, মানে একসাথে অ্যাটাচে রয়েছে, ঠিক আছে। ওই হচ্ছে ওই দিকটা হচ্ছে তোমার নিউ দীঘা, আর নিউ দীঘার সামনেই হচ্ছে মানে রেলওয়ে স্টেশন, আর জাস্ট 2 মিনিট। আর এই দিক থেকে দেখতে পাচ্ছ বাস মানে বিল্ডিং, এখানেও কিন্তু অনেক হোটেল রয়েছে। আর এই রাস্তা ধরে কিন্তু ডাইরেক্ট চলে যাবো সমুদ্রের একদম কিনারায়। এই ভেতরে ঢুকলাম আর পেছন দেখতে পাচ্ছ রিসেপশন, ঠিক আছে। আর যদি তোমরা আগেও এসে যাও এখানে তার জন্য আলাদা একটা ঘর রয়েছে, যেখানে এটা হচ্ছে অরিত্রা বলে, সেখানে হচ্ছে তোমাদেরকে বসতে দেবে। আর এই রিসোর্টের ভেতরে কী কী রয়েছে দেখো, অনেকগুলো কটেজ রয়েছে, ঠিক আছে, তোমাদের যে ডবল রুম চাই সেটাও রয়েছে। আর সাথে রয়েছে দেখো এখানে হচ্ছে সুইমিং পুল এরিয়া, এই হচ্ছে সুইমিং পুল এরিয়া, যেখানে দেখো রাত্রিবেলা কিন্তু পার্টি বাগেরা সব কিছু করতে পারবে। আর সাথে দেখো এই হচ্ছে সুইমিং পুল এরিয়া, যেখানে কিন্তু তোমরা সুইম করতে পারবে, একটা ভালো সময় তোমরা কিন্তু কাটাতে পারবে। তার সাথে দেখতে পাচ্ছ এখানে এই হচ্ছে আলাদা আলাদা কটেজ ভেতরে, ঠিক আছে, মানে আলাদা আলাদা রুমে আলাদা আলাদা কটেজ। আর ভেতরে কিন্তু কোথাও কোথাও দোলনা রয়েছে, কোথাও কোথাও জায়গা রয়েছে। পুরো জিনিসটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই দিক থেকে ওই দিক থেকে সব কিছু কিন্তু সুন্দর একটা প্রকৃতির ভেতরে। তো এখন আমি সুইমিং পুলে মানে একটুখানি চান টান করে এবার বেরিয়ে পড়েছি সমুদ্রতে চান করার জন্য। সমুদ্রের ধারে চলে এসেছি, আর সামনেই দেখতে পাচ্ছি সমুদ্র, ঠিক আছে। আর ওখানে গিয়ে দেখি কেমন কি ভিড় রয়েছে, যা সিজন ভিড় তো থাকারই কথা। চলো তোমাদেরকে সমুদ্রের ঢেউ কতটা উত্তাল সেটা তোমাদের সাথে শেয়ার করি।